আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই যে দেখেন, সেপ্টেম্বরে ইতালিতে স্কুল খুলছে আর আলিফের স্কুল এখন থেকে শুরু হয়ে গেল। আর এই যে দেখেন, সকালবেলা সেই ডিউটি শুরু হয়ে গেছে আমার। সকালে ওঠো, তাকে স্কুলে নিয়ে যাও, আসার সময় বাজার করে নিয়ে আসো, রান্নাবান্না করো, আবার তাকে স্কুল থেকে নিয়ে আসো। এভাবে দিন কখন চলে যায় সেটাই বোঝা বড় দায়। তো এখন আমরা বাস স্টপে চলে আসলাম। আমাদের বাসা থেকে বাসে করে উঠে আমরা কর্নেলিয়া বাস স্ট্যান্ডে যাব। তো সেখানে আমরা অপেক্ষা করতেছি বাস কখন আসবে। আর বাস টাইম দেওয়া থাকে 15 মিনিট পর পর বাস আসে। আর এখানে সবাই যে 247 চলে আসছে। আমাদের এখানে 246, 247, 246 পি এই তিনটা বাসই চলাচল করে বেশি। এই তিনটা বাসেই আমরা আসা যাওয়া করি। এই যে দেখেন, বাসটার মধ্যে 3-4 জন আমরা বসে আছি, আর বাকি সব কিছুই খালি। যদি একজনও লোক থাকে তারপরও এখানে বাস নিয়ে যাবে আপনাকে গন্তব্যস্থলে। আর এত সুন্দর নিয়মকানুন শৃঙ্খলা আপনারা না দেখলেই বুঝতে পারবেন না। যাই হোক, ফিরে আসলাম আবার। তো আলিফের স্কুল খুলে গেছে এখন নিয়মিত। আবার সেই সকালে ওঠো, সকালে আবার স্কুলে নিয়ে যাও। আবার 8:30টার ভিতরে স্কুলে থাকতে হয়। 8:30টার পরে যদি কেউ যায় তাহলে তাকে সিগনেচার করে ওইখানে জমা দিতে হয় খাতা। সেই অবস্থা। তার জন্যে কিছুদিন যাবত আলিফে সকালেই উঠতেছে, কারণ সকালে স্কুলে না গেলে তাহলে সবার পিছনে পড়বে, সেই জন্যে। আর আমাদের এখান থেকে আমরা যদি একটা বাস মিস করি তাহলে আমাদের স্কুলে যেতে অনেক সমস্যা হয়ে যায়। ওটা ওর বান্ধবী, উনি হচ্ছেন আলিফের মা ইসরা। তো সব কিছু মিলে জিলে এই যে দেখেন, এই যে স্কুল শুরু হইতেছে। আমরা অপেক্ষা করতেছি যে ভিতরে ঢুকবো। তো এই যে আস্তে আস্তে করে ভিতরে ঢোকার সময় হয়ে গেছে। 8:30 বাজে, ঠিক 8:30 বাজেই ভিতরে সবাই প্রবেশ করবে। এই যে দেখেন, আমরা আস্তে আস্তে ভিতরে যে ছাত্রছাত্রী ঢুকতেছে, সব অভিভাবকরা পিছনে দাঁড়িয়ে আছে, যে সবাই টাটা দিতেছে। আর আলিফের বান্ধবীর জন্য অপেক্ষা করতেছে। ওর বান্ধবী একটা আসার কথা, সে আসতেছে না, সেই জন্য সে অপেক্ষা করতেছে। আলিফের অলরেডি 3টা বান্ধবী এই স্কুল থেকে চলে গেছে। ও ক্লাস 5-এ উঠছে। তো নতুন বান্ধবীরাও এখন এখানে ওর সাথে বন্ধুত্ব করছে। তো ওদের জন্য অপেক্ষা করতেছে। তো দাঁড়ায় আছে যে ওরা আসলে ও একবারই ভিতরে যাবে, ওদেরকে গেটে দেখা গেছে। তো স্কুল শুরু হয়ে গেল সেপ্টেম্বরের 11 তারিখ থেকে। এই যে দেখেন, কত রকমের অভিভাবকরা বিভিন্ন দেশ থেকে যারা এই ইটালিতে বসবাস করে, প্রত্যেকের ছেলে মেয়ে স্কুলে দিয়ে তারা চাকরিতে চলে যায়। ঠিক টাইমে দিয়ে যায় স্কুলে, আবার টাইমে এসে নিয়ে যায়। এখানকার নিয়মকানুন খুবই ভালো। এই যে আলিফি ভিতরের দিকে ঢুকতেছে, আর ওর বান্ধবীর জন্য অপেক্ষা করছিল, এখনও ঢুকে নাই, সেই জন্য সেই ঢুকে গেছে ভিতরে। তো ও চলে যাচ্ছে। তো স্কুলে ঢুকে এই যে দেখেন, সব কিছু শৃঙ্খলাভাবে একজন পর একজন যাবে, একজন পর একজন বেরোবে, একজন পর একজন, কোনো হুড়াহুড়ি দুকাদুকি ফাল্লাফাল্লি কিছু নাই। সব কিছু নিয়ম মাফিক, একেবারে সিস্টেম অনুযায়ী, কোনো রকম ধাক্কাধাক্কি নেই। এই যে বালেরিয়া চলে আসছে, আলিফের বান্ধবী। তো ওরে নিয়ে এই ভিতরে ঢুকতেছে। এই যে দেখেন, অভিভাবকরা বিভিন্ন দেশের, ওনারা কিন্তু আমাদের বাংলাদেশের মতোই এ দেশে বসবাস করেন। শুধু ইটালিয়ান না, এখানে বিভিন্ন দেশের মানুষ আছে, ফিলিপাইনি, চায়না, তারপরে আরও অন্য দেশের, পাকিস্তানি, মরক্কি, তারপরে নেপালি, ইন্ডিয়ান, তারপরে আরও অন্য দেশেরও এখানে লোকজন যারা বাস করেন এই স্কুলে। সব বাচ্চারা, সব অভিভাবকের বাচ্চারা এই স্কুলে পড়াশোনা করে। তো এই স্কুলে বেশিরভাগই আমাদের বাংলাদেশের পরিবার যারা আছেন, বাতিস্তিনি, কর্নেলিয়া, আউরেলিয়া। তো এখানে এই বাংলাদেশের পরিবার যারা আছেন, বেশিরভাগই পরিবাররাই এই স্কুলেই বাচ্চারা পড়ালেখা করে বেশি, কারণ এই স্কুলটাই বাচ্চাদের পছন্দ বেশি। সব কিছুই সুযোগ সুবিধা আছে, সুযোগ সুবিধা ভালো, সেই জন্যে। তো সেটাই আপনাদের মাঝে তুলে ধরা। আর সেপ্টেম্বরে তো শুরু হয়েছে একটু একটু করে শীতটা আস্তে আস্তে বাড়তেছে, একেবারে
অক্টোবরের দিকেই বাড়বে। এই যে দেখেন শীত পড়তেছে, শুধু শীত পড়া শুরু হয়ে গেছে ইতালিতে। এখন থেকে শীতের পোশাক পরেই স্কুলে যেতে হবে। মিনিমাম আধা ঘন্টার উপরে লাগবে। জুতা পরো, মোজা পরো, জ্যাকেট পরো, মাফলার পরো, টুপি পরো, হাত মোজা পরো, মানে বিভিন্ন ড্রেসের সাথে এগুলা পরে তারপরে বেরোতে হবে। সেটাই আপনাদের মাঝে তুলে ধরা। এই যে দেখেন, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, যে যে প্রান্তে আছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।